তো আমার দিস পিসিতে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো রয়েছে, যেমন এই যে ডি ড্রাইভ, ই, এফ, জি ড্রাইভ, এই ড্রাইভগুলোর সাথে আরেকটা ড্রাইভ দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে গিয়ে গুগল ড্রাইভ। তো আমার হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে এই যে এই ড্রাইভগুলোতে যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে ডিলিট বা নষ্ট হয়ে যাবে। ওকে, আর এই গুগল ড্রাইভে যে আপনার ইম্পর্টেন্ট ফাইল বা ফটো বা যে কোনো তথ্য থাকবে সেটা কিন্তু হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলেও এখানে থেকেই যাবে। ওকে, তো এখন থেকে আপনাকে কিন্তু আর গুগল ক্রোমে গিয়ে এই যে ড্রাইভে গিয়ে আপলোড করতে হবে না বা এখান থেকে ডাউনলোড করতে হবে না। আপনি চাইলে কিন্তু খুব সহজেই এরকম এই অন্যান্য যে নর্মাল ড্রাইভগুলো রয়েছে এগুলোর মতো গুগল ড্রাইভটা আপনার কম্পিউটারে অ্যাড করে নিতে পারেন। ওকে, আপনি চাইলে খুব সহজেই আপনার যে কোনো ফাইল কপি করে এই গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারবেন এবং এই গুগল ড্রাইভ থেকে যে কোনো ছবি বা ফাইল আপনি কপি করে আপনার কম্পিউটারে নিতে পারবেন। ওকে, তো কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এরকম আরও ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো লেটস চেক ইট আউট। তো এটা করার জন্য আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন গুগল ড্রাইভ ফর ডেস্কটপ। ওকে, তারপর এন্টার। তো তারপর প্রথমে যে গুগল হেল্পের যে ইউজ গুগল ড্রাইভ ফর ডেস্কটপ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওকে, তারপর একটু নিচে গেলে এখানে দেখতে পাবেন ইনস্টল অ্যান্ড সেট আপ ড্রাইভ ফর ডেস্কটপ। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজের জন্য রয়েছে এবং ম্যাকের জন্য রয়েছে। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ইনস্টল করব, তো আপনি এখানে এই যে উইন্ডোজের উপরে ক্লিক করে দিবেন, তারপর ডাউনলোড ফর উইন্ডোজ। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই গুগল ড্রাইভটা হচ্ছে কি এখানে ডাউনলোড হতে থাকবে। ওকে, তো আমি পোস্ট করে দিচ্ছি কারণ হচ্ছে কি আমার অলরেডি ডাউনলোড করা আছে। ওকে, তো ডাউনলোড করা হয়ে গেলে তো এটা হচ্ছে কি ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তারপর এই যে গুগল ড্রাইভ সেটআপ, তো আপনি এটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, তো এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ইয়েস অপশনে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এই যে দুইটাতে টিক মার্ক দিয়ে তারপর এখান থেকে ইনস্টল এই অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার গুগল ড্রাইভ কিন্তু ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে লঞ্চ করে দিবেন। ওকে, তো লঞ্চ করার পর এখানে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড চাবে। তো আপনি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে এই যে এরকম করে গুগল ড্রাইভটা এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এই গুগল ড্রাইভটা ওপেন করবেন, তারপর এখানে দেখতে পাবেন মাই ড্রাইভ, এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার গুগল ড্রাইভে যে ফাইলগুলো আপলোড করা আছে সেই ফাইলগুলো এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার গুগল ড্রাইভে এই কয়েকটা জাস্ট ফটো আপলোড করা আছে, তো আমি এই কয়েকটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখন যদি কোনো ফাইল বা ফটো আপনি এখানে এই যে গুগল ড্রাইভ থেকে আপনার কম্পিউটার নিতে চান, তাহলে সেই ফটোটা সিলেক্ট করার পর তারপর এখানে নর্মালি হচ্ছে গিয়ে কপি করে নেবেন। ওকে, কপি করার পর তারপর এখান থেকে আপনার কম্পিউটার এসে হচ্ছে গিয়ে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই যে গুগল ড্রাইভে যে ফটোটা ছিল সেটা কিন্তু হচ্ছে কি আপনার কম্পিউটারে চলে আসছে। ওকে, সেম একইভাবে আপনি যে কোনো ফটো বা ফাইল হচ্ছে গিয়ে কপি করে হচ্ছে গিয়ে আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। ওকে, সাপোজ আমি এই যে থাম্বনেলটা হচ্ছে গিয়ে আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখবো, তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পর তারপর হচ্ছে গিয়ে দিস পিসি থেকে এই যে গুগল ড্রাইভে গেলাম, তারপর এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে দিলাম। এই যে তো দেখতেই পাচ্ছেন এই যে আমার এই থাম্বনেলটা হচ্ছে গিয়ে গুগল ড্রাইভে কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন যদি আমার কম্পিউটার হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি এই গুগল ড্রাইভে আমি যেগুলো কপি করে মানে এখানে রাখবো সবগুলি কিন্তু আমি পরবর্তীতে হচ্ছে গিয়ে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে গুগল ড্রাইভের সমস্ত সবকিছু আমি ফেরত পাবো। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ।